নমস্কার, কেমন আছেন সবাই? আমি বাবলি। আমার নতুন একটা ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজছে পৌনে 7টা। তো আমার ব্লগটি এখান থেকে স্টার্ট করছি। আর আজকে হচ্ছে সোমবার। আর বড় সোনামার স্কুল ওর পরীক্ষা চলছে, তো ও স্কুলে চলে গেল। আর এদিকে সোনামা সকালবেলায় চিনি জল খাবে বায়না ধরেছে। এই তো এটা চিনি জল খেয়ে দেখো, এটা চিনি জল, এটা খেয়ে দেখো, খেয়ে দেখো। দিদি খেয়েছে, এটা খেয়ে দেখো। মুড়ি খেতাম না, তুমি এটা নাও, খেয়ে দেখবে তো। আর লতা তো কিছুতেই বায়না থামাচ্ছিল না যে চিনি জল খাবো, চিনি জল খাবো। আর ওদিকে রিক্তার জন্য যে জলটা এনেছিলাম মুড়ি ভিজানো জল, সেটাই লাস্টে ওকে আমি মুড়িটা খাওয়ার পরে ওকে খাইয়ে দিলাম। আর কালকে থেকে রিক্তার শরীরটা ভালো নেই, শুধুমাত্র পরীক্ষার জন্যই ওকে স্কুলে পাঠালাম, না হলে আজকে আর স্কুল পাঠাতাম না। আর যে দেখুন বারান্দায় কিছু জামা কাপড় ছিল, ওগুলো ঘরে নিয়ে রাখবো, কারণ আমি বারান্দাটাকে আজকে একটু পরিষ্কার করব। প্রচুর পরিমাণে ঝুল হয়েছে এখানে, মাকড়সা প্রত্যেক দিন মানে এত এখান দিয়ে জাল বুনে ফেলে, সেটা আর বলার মতো না। প্রতিদিন না জালগুলো ভাঙলেও দুদিন একদিন বাদে বাদে কিন্তু জালগুলোকে ভাঙি, তারপরেও মাকড়সায় এত উৎপাত করে, সেটা আর বলার মতো না। আর কদিন ধরে আমি এগুলো একটু মানে ঝাঁটা বুলাই না, কারণ ভেবেছি একদিন ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করব। তো যেদিনই ভাবি পরিষ্কার করব সেদিনই, নয় মঙ্গলবার পরে, নয় হচ্ছে শনিবার পরে। তো আজকের দিনটা হচ্ছে সোমবার, ভেবেছি তো আজকে একটু পরিষ্কার করে নিই। তো সকালে স্নান করিনি এখনও, তো স্নান করার আগে ভাবছি এগুলো পরিষ্কার করে নেবো। আর এগুলো স্নান করার পরে হয় না, কারণ গা কুটকুট করে, ধুলোতে অ্যালার্জি আছে। তো আমার ওটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর আমি এখন ঘরটাকে সুন্দর করে মুছে নেব। মুছে নেওয়ার পরে ওদিকে তারপরে যাব স্নান করতে। আর আজকে ভেবেছিলাম একটু ডাক্তারের কাছে যাব, কিন্তু মনে হয় না আজকে ডাক্তারের কাছে যাওয়া হবে। চলুন, যে জলটা ছিল সিঁড়ির ওপরে ঢেলে আমি সিঁড়িটাকে সুন্দর করে ধুয়ে নেব, না হলে কালকে মানে ঝড় বৃষ্টি হয়েছে তো সিঁড়িটা পুরো কাদা কাদা হয়ে গেছে। এবারে ভালো একটু জল নিয়ে আবার একটু ধুয়ে দিলাম। তো ধোয়ার পরে এই সামনেটা এমন কাদা হয়ে গেল, তো এটা এখন আর পাড়াপাড়ি করার মানে অবস্থাতেই নেই। তো ভেবেছি তাহলে একটু গোবর নিয়ে আসি, গোবর গুলিয়ে আমি জায়গাটা সুন্দর করে লিপে দিই, কারণ কালকে এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে এইখান দিয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে, বালি বালি হয়ে গেছে। তো বেশি দেবো না, শুধু ওই সামনেটুকুই একটু গোবর দেবো, কারণ আমি সকালবেলা আজকে মানে গোবর জল দিইনি ঘরের সামনে। তো এই কারণে আজকে এখানে আমি ঝাঁটা দিয়ে সুন্দর করে একটু লিপে দেবো। তো দেখুন আমি রেডি হয়ে সোজা চলে এসেছি ঘরে। এদিকে আমার পুজো দেওয়া তো হয়ে গেছে, আর আমি এখন সোনামাকে খাইয়ে আমিও ভাত নিয়ে এসেছি থালার মধ্যে, আমিও খেয়ে নেব। তো খেয়ে চলে যাব ডিউটিতে, মানে হচ্ছে দোকানে যাব। প্রতিদিন দোকানে যাওয়ার আগে এই খাওয়া নিয়ে হচ্ছে ঝামেলা করতে হয়, সত্যি বলছি, মানে আর ভালো লাগে না। এমনি দোকানে যাওয়ার তাড়া থেকে, তারপরে যদি মেয়ে এরকম ডিস্টার্ব করে। আর কালকে থেকে আমার মেয়ে হাম্বা হাম্বা করে পাগল হয়ে যাচ্ছে, কারণ ছোট বাচ্চার সমেত মাকে বিক্রি করে দেওয়া হয়েছে, সেটাইও বারবার করে বলছে। আর আমি এখানে এসে দোকানেই দেখুন লঙ্কার আচার মানে চেনগুলোকে মানে একটা চেন থেকে আরেকটা চেনকে ছাড়াচ্ছিলাম। তো সেটা আমার কর্তামশাই আমাকে বলেছে চেনগুলোকে আলাদা করো, তো স্কুলে বাচ্চাদেরকে দেওয়ার সময় না হলে দেরি হয়ে যায়, আমার ছেঁড়াছেড়ি করতে সমস্যা হয়ে যায়। তো সেটাই আমি মানে একটু মজা করে দেখাচ্ছিলাম যে আপনাদের লাগবে নাকি লঙ্কার আচার। আর আমি এখানে 4টে চকলেট নিয়ে নিয়েছি, চকলেট বলতে ক্যাডবেরি। তো আমি এখন বাড়ি চলে যাব। আর বাড়ি এসে সোজা সোনা মায়েদের হাতে একটা করে দেখুন ক্যাডবেরি দিয়ে দিয়েছি, কতটা খুশি সোনা মায়েরা দেখুন একবার। তোমরা হ্যাপি? তোমরা কি পেয়েছো দেখাও দেখি আমাকে। ও বাবা, তো তারপরে ওদের সঙ্গে খানিকক্ষণ সময় কাটানোর পর আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে ছোট্ট সোনামাকে খাবার খাইয়ে নেব, ওকেও আমার স্নান করানো হয়ে গেছে। আর যে দেখুন আমাদের আজকে রান্না হচ্ছে আলু পটলের তরকারি আর ডাল, আমি সেটাই একটু একটু করে ওকে মানে নিয়ে নিলাম ওর জন্য। উফ উফ, জলদি জলদি, ওই যে লেগেছিল না এখনই।
দেখি অখন ভাই ঘুমিয়ে গেছে, আওয়াজ করবে না কিন্তু, চুপি চুপি খেতে হবে, চুপি চুপি খেতে হবে, বাসিটা বাজিও না এখন, ভাই উঠে যাবে না। আর দেখুন বাদাম ছাড়ানো মেশিন এসছে, তো লতাকে বললাম চল বাইরে যাই, তো ওইটা দেখি ওকে খাবার খাইয়ে দিই। আর বাচ্চা ছেলে তো একটা সুন্দর কিছু দেখালে না বেশ ওরা টপাটপ করে খেয়ে নেয়, তো সেটাই আমি ওকে বাইরে নিয়ে এসেছি। তো বসিয়ে ভাতগুলো সবটাই মানে যে কটা নিয়েছিলাম সব কটাই খেয়েছে। তো তারপরে ওকে খাওয়া দাওয়া করার পরে আমরা খাওয়া দাওয়া করার পরে আমি বসে পড়েছি একটু মেশিনের কাজে। আর এখন মেশিনের কাজে কদিন ভীষণ প্রেশার আছে আমার, তো অনেকগুলো ব্লাউজ জড়ো হয়ে গেছে। তো কাস্টমাররা শুধু ফোন করে বারবার করে বলে চলেছে যে আমার ব্লাউজ কবে হবে, তো সেটাই আমি একটা ব্লাউজের হাতা কাটতে বসেছি। তো এই হাতাটা হচ্ছে এমন মানে কি বলবো, কাটতে বসে আমার এতটাই মাথা গন্ডগোল হয়ে যাচ্ছিল, তো কাপড়টা এতটাই শর্ট ব্লাউজটার, তো আমি কিছু কোনোভাবেই করতে পারছিলাম না। তো এই যে দেখুন আমি হাতার জন্য লাইনিংটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগছে এই পর্যন্ত আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এই যে দেখুন আমি কাপড় থেকেই মানে কাপড়ের পিস মানে ওখান থেকে একটু কাপড় চুরি করে নিচ্ছি। না চুরি নয়, মানে আমার লাগবে, তাই আমি যার কাপড় তো আমি তাকে ফোন করে বলেছিলাম যে তোমার কাপড় থেকে আমার একটুখানি কাপড় লাগবে, তো সেটাই আমি একটু করে নিচ্ছিলাম। কারণ এই হাতাটা হবে একটু ডিজাইন হাতা, তো এই কারণে বেশ খানিকটা কাপড় লাগবে। তো কি করব বুদ্ধি করে আমি মাঝখানে ওই প্রিন্ট কাপড় দিয়েই হচ্ছে এই হাতাটা ডিজাইনটা করেছি। তো দেখুন বন্ধুরা এই সারা দুপুর বসে আমি হাতাটাকে কমপ্লিট করে নিয়েছি। তো আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন, যদি ভালো লেগে থাকে আমার একটা লাইক কমেন্ট করে দেবেন। আর এই যে দেখুন আমার গোডাউন ঘরটাকে আমি এখন সুন্দর করে পরিষ্কার করে নেব, কারণ আমার ঘর সারাক্ষণই সত্যি কথা গোডাউন হয়ে থাকে। চলুন এই জামা কাপড়গুলো এখানে পাজা ধরে রেখে দিই, এটা পরে আমি মানে ভাঁজ করে নেব। আর এখন বিছানাটাকে সুন্দর করে টান করে গুছিয়ে নিই, কারণ ঘর বাড়ি সুন্দর করে গুছানো থাকলে না ভালোই লাগে। আর আমাদের বাড়িতে না আমার কাছে মানে কি বলবো প্রায় অনেক লোক আসে ওই মেশিনে কাজের জন্য, তো আমার ঘর ম্যাক্সিমাম টাইমই অগোছালো থাকে। ছেলেমেয়েরা ধরুন কিছু একটা নিতে যাবে তখন ওই জামা কাপড়গুলো অগোছালো করে রাখে, আলমারি থেকে দেখা যাচ্ছে জামা কাপড় বের করে খাটের উপরে দলামুচ করে রেখে দেয়, তো এই করে সারাক্ষণ, তো ওদেরকে নিয়ে আমি আর পারি না। আর ঘর বাড়িতে তো সারাক্ষণ জিনিসপত্র পড়েই থাকে, এই যে দেখুন খেলনা জামা কত কিছু পড়ে থাকে, এইগুলো গোছাতেই আমার হচ্ছে জীবন শেষ। তো চলুন কিছু করার নেই, আমাকে করতে হবে। তো ওরা যতদিন না বড় হচ্ছে এগুলোকে তো গোছাতেই হবে, তাই না বলুন তো। তো সেটাই আমি সব কিছু গুছিয়ে নিয়ে ঘরটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরম লাগছে, আর মাথার মধ্যে আমার মনে হচ্ছে যেন আগুন জ্বলে উঠেছে, মানে কি বলবো, মানে দেখতেই পাচ্ছেন আমার মাথাটা চকচক করছে চাঁদের আলোর মতো। মাথাটার মধ্যে এতটা গরম ধরে যায় সেটা আর বলার মতো না, তো মনে হচ্ছে আমার মাথার মধ্যে না সত্যি আগুন জ্বলে যাচ্ছে। তো এখন মাথাটা ধুয়ে নিতে পারলে ভালো হতো। তো আমি বারান্দাটাকে পরিষ্কার করে একটু বাইরে প্রকৃতির সাথে দেখা করতে যাব। তো চলুন বন্ধুরা আমি এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিই। আর আজকে লতামণি তার দিদির পেছন ধরেছে, দিদির সাথে প্রাইভেট যাবে। দেখুন মেয়ের থেকে আমার মেয়ের ব্যাগটাই বড় হয়ে গেছে। এদিকে বড় মা সাইকেল চালাচ্ছে আর ছোটো মা দেখুন দিদির ব্যাগটাকে পিঠে নিয়ে কিভাবে বসে আছে। হ্যাঁ ব্যাগটাই তো দেখা যাচ্ছে, ওকে তো দেখাই যাচ্ছে না, দেখুন ওই যে চলে যাচ্ছে। চলুন মাঠের থেকে এখন একটু হাওয়া বাতাস খেয়ে আসি। কতগুলো তেল দিয়েছে আর আমি তেল একদম নিতে পারি না, তেল নিলেই আর মাথার মধ্যে মনে হচ্ছে যেন আগুন ধরে যায়। আর এতক্ষণ মেশিনে কাজ করছিলাম, পরান পুরো মনে হচ্ছে যেন যাবে অবস্থা। তো একটু বাগানে ঘুরতে এলাম, ঝড় হয়েছিল একদিন, তো গাছটাকে সোজা করে একটু মাটি দিলে তাহলে গাছটা আবার সোজা হতো। শুভ সন্ধ্যা বন্ধু, আপনাদেরকে রাধে রাধে। আর ওদিকে দুইশোনামা মানে পড়া থেকে চলে এসছে, অনেকক্ষণ হয়েছে, তো বায়না করেছে তো চাউমিন খাবে, তো সেটাই আমি করে দিচ্ছি। তো ঘরে কোনো সবজি ছিল না, ওই কারণে শুধু ডিম দিয়েই চাউমিনটা আজকে করবো, জানি না কেমন খেতে হবে। তো এই যে দেখুন আমার চাউমিনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এখন মশলা দিয়ে এটা নামিয়ে নিচ্ছি। আর চলুন ওদেরকে একটু খেতে দিয়ে দিই, তো এটা খাওয়ানোর পর ওদেরকে আবার পড়তে বসাবো। আর রিক্তার তো এক্সাম চলছে, এক্সাম এখনও 2-4 দিন হবে। আর ওপর দিয়ে একটু সস ছড়িয়ে দিয়ে নিয়ে যাচ্ছে ওদের কাছে। তো চলুন দেখি কি বলে, খাবারটা খেয়ে রেজাল্ট কি দেয় আমাকে। খেয়ে বলে দেখ তো কেমন হয়েছে। পেঁয়াজ দিইনি, পেঁয়াজ ছিল না। মা এখন খেও না।
না। তুই ঢং করলে ও সে থালাটাই নিতে চাইবে। ওটা তুমি তাকাও, ও বাটিটা ধরে খেতে ভালো পারবে। থালাটা ভালো না, থালাটা খেতে হবে না, তুমি বাটিতে খাও। ঠান্ডা হোক, ঠান্ডা হোক, ঠান্ডা হোক, ঠান্ডা হোক। চলুন, দুই মেয়েকে ওদিকে চাউমিন দিয়ে দিয়েছে, ওরা তো খাচ্ছে, আর ওদিকে ওর কাকিকেও দিয়েছি, আর আমি খেয়ে নেব। এখানে একটু মুড়ি তরকারি নিয়ে নিয়েছি, তো প্রচণ্ড খিদে পেয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা।